কাউকে বার্থডে সারপ্রাইজ দিতে যাওয়াটা যেমন একটা আনন্দের ব্যাপার, তেমন একটু কষ্টও তো আছেই, তাই না? তো আমরা চলে যাচ্ছি একসাথে দুইজনকে বার্থডে সারপ্রাইজ দিব। এটার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড। সো আমার একটু টাইম কম ছিল দেখে আমি গাড়ির মধ্যে এই বেলুনটা ফোলাচ্ছিলাম। আর এটা হচ্ছে সিয়াম ভাইকে আমরা বার্থডে সারপ্রাইজটা দিব। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। তো এটা আমার ফ্রেন্ডের প্ল্যান ছিল, যেহেতু ওর হাজব্যান্ডের বার্থডে, সো ও চাচ্ছিল একটু স্পেশাল হোক আর ভাইয়া যেন না বুঝতে পারুক। তো সেজন্য আমি আসলে আমাদের গাড়ির পিছনে এই টুকিটাকি একটু অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, বেলুনগুলো ফুলাই ফুলাই হচ্ছে গিয়ে আমার গাড়ির পিছনে রাখতেছিলাম। আর ফাইহার ওর বাবা ছিল সামনে। তারপর হচ্ছে এই যে দেখেন গাড়ির পিছনে কত সুন্দর করে আমি জাস্ট 15টা না 16টার মতো মনে হয় বেলুন ছিল, বেলুন আর কেকটা রাখা ছিল। তো তারপরে যে সে আমার আর্থি ভাইয়া বলতেছি, আর্থিকে নিতে আসছি। আর এই কেকটা কার জন্য জানেন? এটা হচ্ছে সিনথিয়ার জন্য। কারণ আমরা যে সিনথিয়ার সাথে দেখা করবো আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না, হুট করে আমরা চিন্তা করলাম যে না ওর সাথেও দেখা করবো যেহেতু ওর বার্থডে। তো আমরা ওই রাতে আর কেক খুঁজে পাই নাই। তারপর হচ্ছে আমরা দোকানে চলে যাই, ওর জন্য একটা কেক আইসক্রিম নিয়ে নিই। তারপর লিফটে বন্ধ ছিল, আমরা 8তলা হচ্ছে গিয়ে লিফট ছাড়া উঠছি। 8তলা উঠে আমি আর্থি আর ফাইহার অবস্থা খুব খারাপ। তো তারপর হচ্ছে গিয়ে আর্থি দেখেন এরকম লাইট মানে হাত দিয়ে ধরে রাখছে যেন আমাদের দেখতে না পারে। আর ফাইহা এখানে হাসতে গিয়ে মুখে হাত দিয়ে রাখছে, যেহেতু ওকে বলছে যে আম্মু চুপ, তো ওই জন্য মুখে হাত দিয়ে রাখছে। আর ওই দিক দিয়ে আমরা তো ভাবতেছি কী ব্যাপার, ওরা কি ঘুমাই গেল নাকি, গেট খুলতেছে না নাকি, আমরা সারপ্রাইজড হয়ে যাবো। এমনিতেই উঠছে হচ্ছে কি 8তলায় সিঁড়ি বেয়ে। তারপর দেখি যে না ওরা হচ্ছে গিয়ে গেট খুলছে, মানে ওরা তো পুরাই অবাক হয়ে গেছে। আমার মনে হয় ওরা ভিতরে ভিতরে ভয়ও পাইছে যে এত রাতে কে আসছে, আবার লুকিং দেখতেও পারতেছিল না লুকিং গ্লাস দিয়ে যে আমরা আছি কিনা। তো তারপরে যে আর্থকে কেক খাওয়াই দিচ্ছিল, বলে যে বান্ধবী তোমার জন্য এই যে কেক আনছি। আসলে সিনথার বার্থডেতে আমরা যে সারপ্রাইজ দিব এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল না, যেটা সত্যি কথা। বাট পরে ভাবছি যে না আমরা ওকে সারপ্রাইজ দিব। তখন আমরা আসলে কোনো দোকানে খুঁজে পাই নাই কেক কেনার জন্য। তো ভাবলাম যে না কেক আসলে ইম্পর্টেন্ট না, আমরা যে যাবো ও খুশি হবে এটাই হচ্ছে ওর জন্য সারপ্রাইজ। তো তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম, বের হয়ে সিয়াম ভাইকে নিয়ে যাচ্ছি ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিয়াম ভাইকে আমরা উইশও করি নাই, তখন কিন্তু 12টা 12:30 1টার মতো বাজে। তো আর্থি আমাদেরকে বলতেছিল যে আজকে কিন্তু সিয়ামেরও বার্থডে। তখন আমরা বলতেছি ও আচ্ছা ঠিক আছে ভাই হ্যাপি বার্থডে। তো তারপর গুলশানের ওখানে গিয়ে আমরা একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে যে আর্থি ফাইহাকে বের করতেছে। আর এদিক দিয়ে হচ্ছে কি ধ্রুব গাড়ির ব্যাগ ডালাটা খুললো, এখানে হচ্ছে বেলুন আর কেক টেক রাখা ছিল। তো দেখেন সিয়াম ভাইয়া দেখি কি অবাক হয়েছে কিনা বুঝতে পারলাম না, কোনো রিয়াকশন নাই, কারণ ভাইয়া তো ওরকম রিয়াকশন দিল না। ছেলে মানুষ যদিও পারে না, মেয়েরা যাও একটু পারে ফেক টেক ভাবে একটু রিয়াকশন দেখাইতে। তো সিয়াম ভাই বলতেছিল আমি তো একটু তো বুঝতে পারছি যে কিছু না কিছু হবে। তো ধ্রুব আবার বলতেছে কেন ভাই আপনি কে, যে আপনাকে আমরা সারপ্রাইজ দিব, মজা করে বলতেছিল। তো তখন সিয়াম ভাই বলতেছে আমার বউর সাথে তোমাদের যোগাযোগ আছে আর আমাকে কোনো সারপ্রাইজ দিবে না তা তো হয় না। তো যাই হোক এই যে আমি কত কষ্ট করে বেলুনগুলো ফুলাইলাম, সব সার্থক হয়ে গেছে, কারণ আমার মেয়ে হচ্ছে বেলুনগুলো খুব পছন্দ করে। সবাই আছে কেকের ধান্দায় আর ফাইহা আছে বেলুনের ধান্দায়। যাই হোক, তো হচ্ছে ওই আর্থির বাবা যেহেতু একটু সিক, সো অন্য কোনো প্ল্যান করা হয় না, জাস্ট আমরা ওখানে কেকটা কাটবো এটাই আর কি। তো তারপরে যে সিয়াম ভাই কেক কাট করতেছিল আর আমরা সবাই ছবি ভিডিও এগুলো তুলতেছিলাম, এটাই আসলে মজা। তো কেক কাটার পর ভাইয়া হচ্ছে ছুরিটা কেকের উপরে রেখে দেয়, পর আমি এবার বলতেছি ভাইয়া কেকটার উপরে ছুরি রেখে দিলেন, কেকটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, পরে হচ্ছে ভাই আমাদেরকে সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল। ফার্স্টে তার প্রাণপ্রিয় বউকে খাওয়াই দিচ্ছিল, স্বাভাবিক এটা, যেহেতু বউ প্ল্যানটা করছে, আমরা তো জাস্ট হেল্প করছি। তারপরে যে শালিকে খাওয়াই দিচ্ছে কেক, তারপরে এটা কি শালা হবে না ভাই হবে জানি না, যাই হোক ধ্রুবকে খাওয়াই দিচ্ছে। এরপর আমি ওখানে তো সবসময় যাই, বাট কখন এই বেলি ফুলগুলো আমার কেনা হয় না। ওই দিন খুব ইচ্ছা করতেছিল যে আমি একটা বেলি ফুল কিনবো। তো একটা মহিলা এসে যখনই বললো, তো আমি ভাবলাম যে আজকে নিয়ে নিই, 20 টাকা দিয়ে একটা বেলি ফুল নিয়ে নিলাম। পর আমি বলতেছি সিয়াম ভাই আপনার বার্থডে উপলক্ষে দেখেন আমি আজকে একটা ফুল কিনছি, মজা করে বলতেছিলাম। তো তারপরে যে ফাইহার গরম লাগতেছিল বাইরের জন্য ওকে ভিতরে বসাই দিয়েছিলাম কার্টুন দিয়ে, গাড়িতে এসে ছেড়ে। আর আমরা হচ্ছে বাইরে চাটা খাচ্ছিলাম, গল্প টল্প করতেছিলাম। এটাই তো আসলে বার্থডের মজা। বার্থডে কি ছোট মানুষ হলে না কোনো পার্টি টার্টি করা হয়। তো এরপর আমরা যার বাসায় চলে যাই, এই ছিল প্ল্যান। কে বেশি সারপ্রাইজ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।